কাল কোথায় ছিলে? আসোনি কেন এদিকে? চুপ করে থেকো না মায়া। তুমি জানো আমি কাল তোমার বাড়ির সামনে গেছিলাম, কিন্তু তোমার দেখা পাইনি। কাল আমার শরীরটা খুব খারাপ ছিল। কেন? কি হয়েছিল? মেয়েদের এরকম শরীর খারাপ প্রতি মাসেই হয়। ও, বুঝতে পেরেছি। শোনো মায়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, তুমি চুপ করে থাকো। যাই হোক শোনো, এবার থেকে আমি তোমার পথ আটকাবো না। মানে? কাল তুমি আমাকে একটা কথা বলেছিলে, সেটা নিয়ে আমি খুব ভেবেছি। কি বলেছি? বলেছিলে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, সেজন্য আমি আগে নিজেকে তৈরি করতে চাই। খুব ভালো সিদ্ধান্ত। 10টা বছর আমি তোমার থেকে দূরে থাকবো আর নিজেকে তৈরি করব, যাতে তুমি তোমার ভবিষ্যৎ আমার সঙ্গে কাটাতে পারো। চললাম মায়া, আজ থেকে 10 বছর পরে আবার দেখা হবে। ওমা, তুমি যে বললে মেয়েটার দুর্গার মতন রূপ, কিন্তু আমি তো এই গল্পে কোনো দুর্গা খুঁজে পেলাম না। মা দুর্গা কখনো নরম আবার কখনো চরম। মা তো সবসময় রণমূর্তি ধারণ করে না বাবা। ধৈর্য ধরে শোন গল্পটা। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। এ ভাই ভাই, মেয়েটাকে দেখ ভাই, দেখ। উফ, এত সুন্দর মেয়ে আমাদের এখানে থাকতো, জানতাম না তো। ভাই এ পুরো বোম বোম। এ ভাই চল চল, একটু নাড়াচাড়া করে চল আসি। চল চল। কি ব্যাপার, আপনারা পদ আটকালেন যে? উফ ভাই, গলার কি ভয়েস ভাই। উফ, আমি পাচ্ছি না ভাই, তুই বল ভাই, বল। আহ, কি সুন্দর চেহারা তোমার, ভগবান নিশ্চয়ই অনেক সময় নিয়ে বানিয়েছে। তা হ্যাঁ গো, কি নাম তোমার? ভাই মনে হচ্ছে খুব লজ্জা পাচ্ছে। দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি। এত সুন্দর মুখ দিয়ে কি নিজের নাম বলতে লজ্জা পাচ্ছ? বলো না, কি নাম তোমার? আমি মায়া। উফ, জ্বলে গেল ভাই, জ্বলে গেল। এবার পুড়ে ছাই হবি। এ বে,